2 ওয়াক্তর নামাজ মুনাফিকদের কষ্ট হয়। কয়েকটার নামাজ? 2 ওয়াক্তর নামাজ মুনাফিকের অনেক কষ্টদায়ক হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ফজরের নামাজ, মিনাল ফজরি, ফজরের নামাজ মুনাফিকের কষ্ট হয়। ওয়াল ইশা, ইশারের নামাজ, ইশারের নামাজ মুনাফিকের কষ্ট হয়। ফজর নামাজে দুজন একজন, দুজন একজন তিনজন, দুজন একজন তিনজন। আইসে রে আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। যে আল্লাহ বলতেছেন ইজা রাআইতুমুন নাসা আমাতুস সালাহ, তোমরা যখন দেখবা মানুষে নামাজ ছেড়ে দিবে। সমাজে 80 ঘর আছে, 80 ফ্যামিলি আছে, 80 ফ্যামিলি থেকে 3 জন 2 জন নামাজ পড়তে আসবে, এর বাকিগুলো নামাজ পড়তে আসবে না। এরকম যখন তোমরা দেখবা ইজা রাআইতুমুন নাসা আমাতুস সালাহ, নামাজ ছেড়ে দিতেছে, দেখতেছো, এটা কিয়ামতের আলামত। চিন্তা করে দেখেন, যদি এখানে 80 ঘর থাকে, 80টা ঘর থাকলে এক ঘর থেকে একজন আসলে 80 জন হয় মসজিদে, একজন আসলে 80 জন হয়। আর পিতা মাতাকে আমি বলবো, যে সমস্ত মা বোন আমার কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, হাদিসে বলতেছে মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের ছেলে সন্তানদেরকে নামাজের জন্য হুকুম করেন, হুকুম করেন, ছেলে সন্তানদেরকে নামাজের জন্য হুকুম করেন। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমার সন্তান 7 বছর পরিণত হবে, 7 বছর হলে তাদেরকে নামাজের জন্য হুকুম করবেন। নামাজ পড়তেই হবে তোমাকে, নামাজ না পড়লে বাদ নাই, নামাজ না পড়লে ঘরে ঢুকাবো না, তোমাকে নামাজ পড়তেই হবে। ওয়াজিবুন আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, তোমাদের ছেলে সন্তানদেরকে প্রহর করো, মারো, মারধর করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে, 10 বছর হলে তাদেরকে প্রহর করতে পারবে, মারতে পারবে। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন 10 বছর হয়ে যাবে তার বিছানা আলাদা করে দিবা। ইসলাম কি কত সুন্দর দেখছেন, 10 বছর হলে তার বিছানা আলাদা করে দাও, তাকে একটা আলাদা বিছানা দাও। ইসলাম এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কই, যদি এই গ্রামের মধ্যে মা বোনরা যদি সন্তানদেরকে নামাজের জন্য হুকুম দিত, এই যে 7 বছর 15 বছর 16 বছর হয়েছে তাদেরকে নামাজ পড়তে হুকুম আসতো, কই দেয় না, যে তারা তো দেয় নাই, নামাজের জন্য ছেলে সন্তানদেরকে হুকুম করা নাই, করতো তাহলে আসতো, সব কিছু করার হুকুম করে, এই কাজটা করো, ওই কাজটা করো, বাজারে যাও, কারো ঘরে সে সব কিছু করার হুকুম করে, কিন্তু নামাজের জন্য তো হুকুম করে না। এই ছেলে সন্তান আপনাদের জন্য জাহান্নামের টুকরো হবে। কেমনি? আল্লাহ আমার আযাব যদি 1 গুণ দেন, আমার পিতা মাতা গ্রামের সর্দার যারা ছিল তাদেরকে সবাইকে 2 গুণ দেন আযাব। দেখছেন, কারণ আমার পিতা মাতা তো আমাকে নামাজের জন্য হুকুম করে নাই, ভালো পথ দেখে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আতাত করার হুকুম করে নাই। তো যেহেতু তারা আমাকে নামাজের জন্য হুকুম করে নাই, আমি তো তাদের কারণে জাহান্নামে যেতেছি, আমার আযাবের চাইতে তাদের আযাব বৃদ্ধি করে দেন। সেজন্য বলবো, পর্দার আড়ালে মা বোন আপনারা যারা শুনতেছেন, আপনাদের ছেলে সন্তানদেরকে আপনারা হুকুম করেন, নামাজের জন্য হুকুম করেন, যে নামাজ পড়তে হবে বাবা। এই যে স্কুলে পড়াইতেছেন, স্কুলে পড়তেছে, বড় একটা বৈজ্ঞানিক হবে, বড় একটা ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, জজ হবে, এগুলো আপনার কাজে আসবে না, এগুলো দুনিয়াবি লেখাপড়া, এগুলো কাজে আসবে না। কাজ আসবে কখন? কাজ আসবে ওই যে আপনার সন্তানকে নামাজ পড়াইছেন, নামাজ পড়ছে, নামাজের পরে বলছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতার উপর রহম করেন, আমাদের পিতা মাতার উপর রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেরকম আমার পিতা মাতা আমি যখন ছোট্ট ছিলাম আমার উপর রহম যেরকম করেছিল, সেরকম আমাদের পিতা মাতার উপর আপনি রহম করেন। এটা আপনার কাছে আসবে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের ছেলে সন্তানদেরকে নামাজের জন্য হুকুম করবেন।